তবে আজকের টপিক হচ্ছে আপনার রবীন্দ্র রচিত বা সংকলিত স্কুল পাঠ্য বই। আপনারা নাম থেকে বুঝতে পারছেন যে রবীন্দ্রনাথ তার ছাত্রদের উপযোগী বা বিশ্বভারতীর যেসব ছাত্রছাত্রী তাদের জন্য তাদের শিক্ষার জন্য অনেকগুলো গ্রন্থ তিনি রচনা করেছেন, এবং সেই গ্রন্থে শুধু তিনি নিজে রচনা করেন, অন্যদের রচনাও কিন্তু তার সংকলন করেছিলেন, এবং সেই সম্পর্কে আলোচনা ছোট্ট একটু ভিডিও আপনারা দেখবেন। তো যাই হোক, শুরু করছি। রবীন্দ্রনাথ প্রথম গ্রন্থ দেখুন 1896 খ্রিস্টাব্দে তিনি লিখছেন সংস্কৃত শিক্ষা, প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ। এই প্রথম এবং দ্বিতীয় ভাগ গ্রন্থটি তিনি ছোটদের জন্য রচনা করছেন। এরপর 1904 সালে তিনি রচনা করছেন ইংরাজি সোপান প্রথম খণ্ড, এবং 1906 সালে লিখছেন ইংরাজি সোপান দ্বিতীয় খণ্ড। এগুলো কিন্তু সব ছাত্রোপযোগী গ্রন্থ। এরপর 1909 খ্রিস্টাব্দে তিনি রচনা করছেন ইংরাজি পাঠ প্রথম, অর্থাৎ তিনি এটি প্রথম খণ্ড। এরপর তিনি ওই একই সময়ের মধ্যে তিনি রচনা করছেন ছুটির পড়া। এটা একটি সংকলন গ্রন্থ, শুধু রবীন্দ্রনাথের রচনা নয়, অন্যান্য সাহিত্যিকদের রচনাও কিন্তু এখানে সংকলিত হয়েছে, যেগুলো ছাত্রদের উপযোগী। এরপর দেখুন ওই 1909 খ্রিস্টাব্দে তিনি আরেকটি গ্রন্থ রচনা করছেন ইংরাজি শ্রুতি শিক্ষা, প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ, অর্থাৎ এগুলো কিন্তু ছাত্র উপযোগী গ্রন্থ। এরপর 1912 খ্রিস্টাব্দে তিনি লিখছেন পাঠ সঞ্চয়ন, এটি একটি বিবিধ রচনার একটা সংকলন গ্রন্থ, আপনাদের জানিয়ে রাখা ভালো। এরপর 1915 সালে তিনি রচনা করছেন বিচিত্র পাঠ। এটি কিন্তু রবীন্দ্রনাথের কিছু রচনা এবং তার সঙ্গে সঙ্গে আরো যারা সাহিত্যিক আছে তাদের রচনা নিয়ে তিনি একটি সংকলন গ্রন্থ করছেন, যেগুলো বাচ্চাদের বা শিশু শিক্ষার্থীদের উপযোগী। এরপর তিনি লিখছেন 1917 খ্রিস্টাব্দে অনুবাদ চর্চা, অর্থাৎ তিনি ইংরেজিতে যারা বাচ্চা বা ছেলেমেয়েরা যাতে অভ্যস্ত হয় তার জন্য তিনি অনেক অনুচ্ছেদের যে সংকলন, একটি গ্রন্থ বলতে পারি, তিনি এই গ্রন্থটি তিনি রচনা করছেন। অর্থাৎ এরপর 1929 খ্রিস্টাব্দে তিনি লিখছেন ইংরাজি সহজ শিক্ষা প্রথম ভাগ এবং সহজ শিক্ষা দ্বিতীয় ভাগ। এই সময় তিনি রচনা করছেন, এগুলোও কিন্তু শিশুদের উপযোগী গ্রন্থ। এরপর 1930 সালে তিনি রচনা করছেন পাঠ প্রচয়, দ্বিতীয় ভাগ পাঠ প্রচয়, তৃতীয় ভাগ পাঠ প্রচয়, চতুর্থ ভাগ। এই 1930 সালে কিন্তু এগুলো ছাত্রদের জন্য রচনা করছেন। এবং শুধু তাই নয়, 1930 সালে তিনি যেটা সকলে জানেন যে সহজ পাঠ, এই সহজ পাঠ গ্রন্থ তিনি লিখছেন প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ দুটি কিন্তু 1930 সালে, এবং আপনারা জানেন যে এই গ্রন্থটির অলংকরণ করেছিলেন নন্দলাল বসু, আপনারা প্রত্যেকেই জানেন। এরপর 1940 সালে তিনি লিখছেন আদর্শ প্রশ্ন বলে একটি গ্রন্থ। এরপর রবীন্দ্রনাথ মারা যাওয়ার পর রবীন্দ্রনাথের কিছু কিছু সংকলন বা তার কিছু রচনা, সেগুলোকে নিয়ে কিন্তু সংকলিত গ্রন্থ বিশ্বভারতী কর্তৃপক্ষ প্রকাশ করেছেন, এবং সেগুলো একটু দেখে নিই। 1955 সালে লিখছেন সংকলিতা প্রথম ভাগ, 1955 সালে সংকলিতা দ্বিতীয় ভাগ, এবং 1956 সালে সংকলিতা তৃতীয় ভাগ। অর্থাৎ এইগুলো হচ্ছে সব ছাত্র উপযোগী গ্রন্থ তিনি রচনা করছেন। মোটামুটি ভিডিওটি এখানেই শেষ